দুনিয়া চাইবে। এই যে একটু 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 আবার পেছনের দিকে যাই, হজের আলোচনা চলতেছে তাই না, কোরবানির আলোচনা চলতেছে তাই না, তো ওই জায়গায় এই প্রসঙ্গে আল্লাহ এই কথাগুলো বলেছেন সূরা বাকারায়। আমি আগে আয়াতটা পড়ি, তাইলে তর্জমাটা বুঝতে আপনাদের সহজ হবে। আল্লাহ বলতেছেন, فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيا حَسَنَةً وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলেন, যখন তোমাদের হজের কাজ শেষ হয়ে যাবে, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, হজের কাজ শেষ, এখন কাজ কি? ফাজকুরুল্লাহ, তখন আল্লাহর জিকির আজকার বেশি বেশি করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পড়ো। আর আল্লাহর কাছে চাও। তো মানুষ কি চায়? আল্লাহ বলতেছেন মানুষ কি চায়। কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়ার ভালাই চায়। আল্লাহ আমি শুধু দুনিয়া চাই। তো আল্লাহ বলেন, এটা পাওয়া না পাওয়ার কোনো নিশ্চয়তা নাই। হয়তো দুনিয়া পাইতেও পারে, নাও পাইতে পারে, চাইলেও পাইব, না চাইলেও পাইব। আর যারা আখিরাত চায়, দুনিয়াও চায়, এরা হচ্ছে আল্লাহ বলেন এদেরকেই আমি দিব, দুনিয়াও দিব, আখিরাতও দিব। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, দুনিয়াও চাইতে হবে, আখিরাতও চাইতে হবে। শুধু দুনিয়ার টার্গেট যারা বানায় তারা কোনোদিন সফলকাম হইতে পারে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন যাদের টার্গেট শুধু দুনিয়া, আখিরাতে আমার সাথে মিলিত হতে চায় না, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ পড়বেন না? এটা আপনাদের কলিজায় লাগে নাই? এই জন্যে আমাদের টার্গেট শুধু দুনিয়া না দুনিয়া এবং আখিরাত? দুনিয়া এবং আখিরাত। বলেন আল্লাহর কাছে সন্তানের জন্য কি চাইব? শুধু দুনিয়া চাইব না আখিরাতও চাইব? বলেন বলেন, কে শিখাইছেন আমাদেরকে এটা? কে শিখাইছেন? খলিল ইব্রাহিম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান না? আমাদের বাবাকে বলেন বলেন, আমাদের বাবাকে। তো বাবা যা শিখাইয়া গেছেন, যারা মানবে তারা সন্তান, যারা মানবে না না তারা সন্তান। তো যারা দুনিয়াকে শুধু দুনিয়া লুটেপুটে খাও, দুনিয়ায় দিন নাই, ধর্ম নাই, ধর্মের ব্যাপার যার যার, হ্যাঁ রাষ্ট্র কিছু বলবে না, রাষ্ট্রের আবার ধর্ম কিসের, এমন বক্তব্যগুলো আসতেছে না। এখন তাদের প্রতিবাদ করা শুধু আমাদের এই রিয়াজ ভাইদের দায়িত্ব, আলেম ওলামাদের দায়িত্ব। আপনাদের কোনো কাজ নাই তাই না? হ্যাঁ আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনাদের কোনো কাজ নাই? এই সমস্ত নোংরামি যারা করতেছে, আগামীকাল একটা সমাবেশ আছে, মহিলারা নারীবাদীরা ডাক দিস, স্লোগান কি? ঘরে জমিনে জায়গায় স্থাবর সম্পত্তিতে সমান ভাগ চায় তারা, ছেলের যা মেয়ের তা সমান ভাগ চায়। আমরা দেখছি কিছুদিন আগ থেকেই আমরা মসজিদ ফাটাইলে দিছি, আপনারা লগে লগে তাল দিতেছেন, কিন্তু যখন জায়গা মতো ডাক দিছি আর কেউ রে পাই না, মাদ্রাসার ছাত্রগুলা ছাড়া আর কেউ নাই। কেন রে ভাই? আর আমাদের দুঃখটা একটু বুঝেন। এই যে আপনার সন্তানকে বেঈমান বানানোর জন্যে, এই রাষ্ট্রকে বেঈমান রাষ্ট্র বানানোর জন্য চক্রান্ত যদি হয়, তো নষ্ট খালি ওরাই হবে না আপনার সন্তানও নষ্ট হবে? আরে বলেন না। আরে যদি আইন করা হয়, এটা এখন যার যেমনি ইচ্ছা দিতে পারে। কেউ চাইলে মেয়েকে সবটুকু দিয়ে আল্লাহর কাছে হিসাব দিবে, রাষ্ট্র কিছু বলতে পারবে না, সমাজ বলতে পারবে না, আমার মেয়েরা আমি যা ইচ্ছা তাই দিছি। কিন্তু যখন রাষ্ট্র আইন করে ফেলবে যে মেয়েকে অর্ধেক দিতে হবে সমান, তখন আপনার সন্তান, আপনি বাধ্য হইয়া কোরআনের বিরুদ্ধে যাইতে হবে। আপনি কোনো কথা বলছেন না। আমাদের স্পষ্ট কথা, এমন বক্তব্যের সাথে যদি কেউ মিনমিন করেন, স্পষ্ট অবস্থান নিজের পরিষ্কার না করেন, এবং এই সমস্ত মিটিং সভায় এই সমস্ত আহ্বানে যদি কেউ সাড়া দেয়, আমি কসম খায়া বলছি, আমি হলফ করে বলছি, এই দাবি যারা করবে একজনের ঈমান থাকবে না, সবগুলো মুরতাদ হয়ে যাবে। কথা বলেন।